রাজ্য থেকে যেত না। আমি এখান থেকে উঠে দিল্লি পর্যন্ত পৌঁছেছি। ওর 18 বছর দিল্লিতে কোনো না কোনো রাজনৈতিক বা বিজেপির বড় ব্যক্তিত্বের সঙ্গে থেকে তাদের কাছ থেকে অনেক কিছু জীবনে আমি শিখেছি। আর তার পরিণাম 2018-তে আপনার কাছে পরিবর্তন এসেছে। যদি আমি ভাবতাম বলে এত দূরে কেন যাব, আমার জামজুরি বাড়ি, আমি এক মার এক ছেলে, আমি দিল্লিতে বসে কি করব, না আমি হিন্দি জানি না বাকি সব কালচার জানি, আমি ওখানে গিয়ে কি করব। বেশিতে বেশি ত্রিপুরার মানুষের দৌড় আসাম আর বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত হয়, তার বাইরে যেতেই চায় না। তাহলে আমি যদি বসে থাকতাম 3000 কিলোমিটার দূরে আমি কেন যাব, কেন থাকবো, কেন ওখানে পরিশ্রম করব, তাহলে আপনারা 2018-তে পরিবর্তন দেখতেন না। তার জন্য আজকে এই সভাগার থেকে একটা মানুষকে তা স্পষ্ট করে দিন, এই মায়া মমতা আশা ভরসা কোনো কিছু না। মনে হয় যে আমি যে স্বপ্নময় থেকে চাকরি করব, তো ছেলে মেয়েকে ডেলি দেখতে পারবো, আমার বউর হাতের রান্নাটা ডেলি খেতে পারবো, এগুলি আমাদের এক ধরনের মায়াবী জালের মধ্যে আমরা পরে নিজেকে ছোট করে দিই। স্বাভিমানের সঙ্গে চাকরি করুন, কারোর কাছে মাথা নত করার দরকার নেই। মাথা নত করুন তো মা বাবার কাছে আর ঈশ্বরের কাছে মাথা নত করুন, আর কারোর কাছে মাথা নত করুন। মাথা নত করে আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন না, মনে রাখবেন। আমি আজ পর্যন্ত দুনিয়াতে দেখিনি নরেন্দ্র ভাই মোদী যদি আমেরিকার সামনে মাথা নত করে দিত, তো নরেন্দ্র ভাই মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো না। অমিত ভাই যদি কংগ্রেসের সেই চিদম্বরমের সামনে মাথা নত করে দিত, বলে আমাকে জেলে না নিয়ে যাবেন, আমাকে জেল করবেন না, তাহলে আজকে দেশের গৃহমন্ত্রী না হতো মেরে মিত্র। তার জন্য একবার উঠে দাঁড়ান। যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজের সামনে মাথা নত করে দিত, তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি হতো না, আর মণিপুর পর্যন্ত আজাদ ভারত নির্মাণ হতো না, আর ব্রিটিশদের মধ্যে ভয়ের সঞ্চার হতো না, আর তার কারণে 1947 সনে দেশ স্বাধীনই না হতো। মাথা নত করে দুনিয়াতে কোনো কিছু করা যায় না মেরে মিত্র। কি হচ্ছে, আমিও তো এখানে আসি 2.5 বছর, আমারও তো পরিবার আছে, আমি সব ছেড়ে তো চলে এসেছিলাম এখানে 2.5